হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা নিজেকে ভালো রেখেছেন বা ভালো রাখার চেষ্টা করছেন। আমার আজকের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ 10 তারিখ রবিবার। সুন্দর শান্ত সকাল দিয়ে দিনের শুরু হলো। ফেসবুক স্ক্রোল করতে করতে দেখলাম আজ মাতৃদিবস। আমাদের ছোটবেলায় এইসব দিন আমরা তেমনভাবে কখনো পালন করিনি বা জানতামও না। তবে স্মার্টফোন হাতে পাওয়ার পর বিশেষ বিশেষ দিনগুলো ফেসবুকের দৌলতে বেশ চোখে পড়ে। মায়ের সাথে থাকা ফটো দিয়ে স্ট্যাটাস বা পোস্ট করে দিনটাকে একটু স্পেশাল করে তোলা। আর এক নিমেষে চোখের সামনে ভেসে ওঠে আমাদের বড় করে তোলার পেছনে মায়ের কঠোর পরিশ্রম, ত্যাগ আর মাথার ঘাম পায়ে ফেলে জীবনের সমস্ত চ্যালেঞ্জগুলোকে একা হাতে সামলানোর দিনগুলোর কথা। নিজে এখনও তেমন উপার্জন করতে পারিনি, তবে উপার্জন করলে সবার আগে মায়ের সব ইচ্ছে পূরণ করব, এই আশা আমি রাখি। অর্থ সব কিছু নয় জানি, তবে অর্থ অনেক সুখ কিনে দিতে পারে। টিউশন পড়িয়ে যখন প্রথম টাকা হাতে পেলাম, সেই টাকা দিয়ে মাকে প্রথম শাড়ি কিনে দিয়েছিলাম। বেশি কিছুই করতে পারিনি মায়ের জন্য। এই মাতৃদিবসে চাইব মা সুস্থ থাকুক, যেমন বটগাছের মতো ছায়া দিয়ে গেছে সারা জীবন, সমস্ত দুঃখ কষ্ট সহ্য করে তার এক কণাও যেন মায়ের জন্য করতে পারি জীবনে। কথা বলতে বলতে 10টার সময় খাওয়ার জন্য বানিয়ে নিয়েছিলাম সেদ্ধ ভাত আর ডিম আলু সেদ্ধ মাখা পেঁয়াজ লঙ্কা ভাজা দিয়ে। আর তারপর আমাদের আজকের বাজার হাজির। সবজিগুলোকে বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে তুলে রাখলাম। বাজার দেখে ডিসাইড হলো দুপুরের রান্নায় থাকবে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট, আলু দিয়ে মাছের পাতলা ঝোল। শেষ পাতে আম তো রয়েইছে। প্রথমে মাছগুলোই নুন হলুদ মাখিয়ে রেখে দেব, এরপর আনাজগুলো করে নেব। নুন হলুদ মাখানোর পর সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখলাম। এবার বাঁধাকপি আলু কেটে নেব। মশলায় ওই যেমন দেওয়া হয়, পেঁয়াজ আদা রসুন বাটা টমেটো। এদিকে মাছটা ভেজে নিচ্ছি, আর একদিকে মশলাগুলোর সাথে আলু ভেজে নেব। আলু একটু ভাজা হয়ে এলে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দিয়ে ভালো করে কয়েক মিনিট নেড়ে বাঁধাকপি দিয়ে দেব। ওপর থেকে নুন হলুদ সামান্য গুঁড়ো লঙ্কা দিয়ে একেবারে অল্প আঁচে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণ। সেই ফাঁকে মাছের ঝোলটাও বসিয়ে দেব। রান্না শেষ করে ফ্রেশ হয়ে এসে দুপুরের খাবারটা নিয়ে নিলাম। আর এই গরমের দিনে পাকা আম দুপুরে প্রায় প্রতিদিনই থাকে। বিকেলের দিকে ভাড়া বাড়ির নিচে জল আনতে গিয়ে দেখি এমন সুন্দর কয়েকটা সাদা ফুল ফুটে আছে। এত সুন্দর দেখতে লাগছে, আমি এই ফুলটার নাম জানি না। আপনারা যদি জেনে থাকেন তবে কমেন্টে জানাবেন আমাকে। আমি আবার উপরে এসে মোবাইল নিয়ে গেলাম এই সুন্দর ফুলগুলোকে ক্যামেরায় ধরে রাখবো বলে। সকাল হলেই ফুলগুলো ঝরে পড়বে, কিন্তু আমার কাছে সব সময় থেকে যাবে। তবে আজকের ব্লগটা এখানেই রাখি। আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর ফুলগুলোর নাম যদি জানেন তো জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, নিজেকে সুস্থ রাখবেন।